বন্ধুরা এখন দেখো ঘড়িতে 4:30 বাজে, ঘুম থেকে উঠে গেছি রাত 4:30। আর এই দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, আর রাত্রির বেলায় সব কেটে রেখে দিয়েছিলাম, উচ্ছে বেগুন আলু কেটে রেখে দিয়েছিলাম। আর এইবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম কারণ ভাবলাম একবার ডালটাকে সেদ্ধ রাখি, কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো উচ্ছে আর বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এরপরে বসিয়ে দেবো হচ্ছে মাছ। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজায়। আজকে রান্না হবে হচ্ছে শঙ্কর মাছ। তোমরা কে কেমনভাবে শঙ্কর মাছ খাও এতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা এরকমভাবেই শঙ্কর মাছ রান্না করি। তারপরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজা হবে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? প্রীতি অ্যান্ড মমতা ব্লগে তোমরা সবাই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখা ছিল, আর এইখানে আমি রাত্রেই মশলাটা করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এবার আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে যে মাছগুলো আছে সেগুলো দেব। আর দেখো বন্ধুরা, এই দেখো মাছটা দিয়েছি, মাছটা কিন্তু বরফে শক্ত হয়ে আটকে আছে, কারণ ছাড়ানো হয়নি। অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছি, কিন্তু যেহেতু ডিপে ছিল মাছগুলো আর আমার এখন সময়ও নেই ছাড়ানোর মতন, কারণ আমি আবার বেরোবো, ওই কারণেই আর ছাড়ানোর ইয়ে করিনি। আর আগুনে দিয়ে দিলেও এমনিও হয়ে যায়। আর নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এবার দেখছো মাছটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তোমরা দেখতেই পেলে শঙ্কর মাছ। আর শঙ্কর মাছ কিন্তু কেউ কেমনভাবে রান্না করে জানি না, কিন্তু শঙ্কর মাছ যদি ভাজে মানুষ তাহলে কিন্তু গায়ে ছিটবে প্রচণ্ড, কারণ শঙ্কর মাছের গায়ে আঁশ থাকে না। আর আঁশ ছাড়া মাছের কিন্তু তেলে দিলেই ফুটফাট করে ফাটে। বন্ধুরা আমরা এরকমভাবেই রান্না করে খাই, কারণ আমার শাশুড়ি এরকমভাবে রান্না করে আমাদের শিখিয়েছে, যার জন্য আমি বিয়ের আগে কোনো দিন এইসব মাছ খাইনি। বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেই এইসব মাছ খাই। আর এইসব মাছের এইরকম করে রান্না করা আমি তার কাছ থেকেই শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকেই। কারণ আমার বাপের বাড়িতে কেউ মা আমার বাপের বাড়িতে বলতে গেলে আমার মা আর আমরা কোনো দিন সেরকমভাবে মাছ খাওয়া হয়নি। যার জন্য আমি এইসব মাছের রান্নাও জানতাম না, তাই জন্য। আর এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ির কাছেই এইসব শেখা যেটুকানি। আর এই দেখো ভালো করে মাছটা কষাতে হবে অনেকক্ষণ ধরে। আর এই দেখো গরম মশলাটা কিন্তু মাছের অনেকে আছে মাছটা নামাবে তখন দেয়, কিন্তু না, আমি কষানোর সময় দেব, কারণ কষানোর সময় দিলে মাছগুলোর গায়েও এই গরম মশলার সেন্টটা লেগে যাবে, যার জন্য আমি কষানোর সময় দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে নুন হলুদ দেওয়া হয়ে গেছিলো। আর আস্তে আস্তে করে এরকমভাবে কষানো হচ্ছে। যাই হোক, এত ভোরবেলা রান্না করার কারণ আমি হচ্ছে হসপিটালে যাব, তার জন্য ভোরবেলা উঠে রান্না করে নিচ্ছি। বন্ধুরা যখনই আমি কোনো জায়গায় যাই তাহলে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ আমার মেয়ে অত পারে না রান্না করতে। আর এই দেখো জল ঢেলে দিলাম কষানো হয়ে গেছে বলে। আমার মেয়ে পারে না রান্না করতে, আর দ্বিতীয় কথা আমার মাও বুঝে রান্না করতে পারে না, যেহেতু আমার মায়ের বয়স হয়েছে ওই জন্য রান্নাটা উনি করতে পারে না। আদার্স যে কাজগুলো আছে সেগুলো উনি করতে পারে টুকটুক করে, কিন্তু রান্নাটা উনি পারে না, তার জন্য। আর তোমাদের দাদা ভাই কাকু যাই বলো না কেন, উনিও একটু মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে একটুখানি অন্যরকম, যার জন্য আমি যেখানেই যাই রান্নাটা আমাকে করেই রেখে যেতে হয়, তাই জন্য। আর এই মাছের একটা গুণাগুণ কি আছে, যখনই এই মাছে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু জমাট বেঁধে যাবে বন্ধুরা, শক্ত হয়ে যাবে। আর যার জন্য, আর এখনকার তো আলু জানোই বন্ধুরা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই জন্য একটু জল বেশি করে দিলাম, আলুটা ভালো করে সেদ্ধ হবে। চলো নাও দেখো আমার মাছের ঝোল রেডি। দেখো মাছের ঝোলটা
দেখে মনে হচ্ছে কিনা ভাত দিয়ে মেখে খেয়ে নিই। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরমভাবে বানিয়ে খেও। চলো তাহলে এবার আমার কি কি রান্না হয়ে গেল সেটা দেখাই। এই দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই দেখো ডাল হয়ে গেছে, আর আর এই দেখো এই পাশে মাছটা নামিয়ে ফেলেছি। এই দেখো মাছটাও নামিয়ে ফেলেছি, সব গুছিয়ে রাখলাম। আর এই দেখো ঘরে এসে ওরা দেখি ঘুমাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45। দেখো, দেখেছো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য। আমরা আসা যাওয়া দুটোই রিটার্ন টিকিট কেটে নিচ্ছি। আর ওই যে আমার সঙ্গে এক দিদি গেছে, সেই দিদি ওই হসপিটালে দেখায় তার জন্য। আর এই দেখো 4 নম্বরে আমরা চলে এসেছি। প্রথমে 2 নম্বরে গেছিলাম, 2 নম্বর থেকে 4 নম্বরে ট্রেনটা দিয়েছে, যেটা মাতৃভূমি বলে, দিয়েছে। আর আমরা ট্রেনে উঠে গেছি, এখন ট্রেনের মধ্যেই রয়েছি। আমরা তো সত্যি কথা বলতে গেলে কি সচরাচর বেরোই না, তাই দেখছি সকালবেলা সকালবেলা কত লোক ট্রেনের মধ্যে, যে যার কাজে যাবে, কোথাও কেউ দরকারে যাবে, কেউ বাড়ি যাবে, তাই ভাবছি। আর কত কিছু শোনা যাচ্ছে কথা ট্রেনের মধ্যে। আর এই দেখো আমি হসপিটালে চলে আসলাম, এখানে টিকিট করতে গেছিলাম। তা প্রথমে এখানে টিকিট করতে গেছিলাম, যে দিদি আমার সঙ্গে গেছিলো তিনিও জানে না যে এইখানে এই টিকিট হয় না, লাইন দিয়ে তারপরে তো হয়নি। তারপরে এইখানে চলে এসেছি, এইখানে আমাদের টিকিট হয়েছে। টিকিট কেটে এই দেখো আমি লাইনে বসে আছি ডাক্তার দেখাবো বলে, সবাই লাইনে বসে আছে। এই দেখো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বেরালাম পুরো 3:30, বাড়ি আসতে আসতে 4:45। তার মধ্যে ট্রেনের মধ্যে দেখো কিভাবে ঝগড়া লেগেছে, আর ইনি অসুস্থ হয়ে গেছিলেন তার জন্য। আর সত্যি ট্রেনের মধ্যে সামনে ভেতরে জায়গা থাকতে সামনে দরজার কাছে সবাই ভিড় করে দাঁড়াবে আর ঝগড়া করবে। দেখো কেমন ঝগড়া। বন্ধ হয়ে গেছে।